৩০ বছর আগে ইসরায়েল ও ফিলিস্তিন নামের আলাদা দুইটি রাষ্ট্র চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রাবিন। তার ফলস্বরূপ শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী এই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তার নিজের দেশেরই একজন কট্টর ডানপন্থী চরমপন্থী নাগরিক গুলি করে হত্যা করেছিল। সেই মর্মান্তিক ঘটনা ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ১ নভেম্বর শনিবার ইসরায়েলের তেল আবিব শহরের রাবিন স্কয়ারে হাজার হাজার মানুষ সমাবেত হন। এই ব্যক্তি ছিলেন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রাবিন। তিনি ফিলিস্তিনিদের সাথে একটি শান্তি চুক্তি করার সাহসিকতার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিলেন। এই শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে তাকে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেজের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। রাবিন এবং অন্য নেতারা অসলো চুক্তি নামক একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটানো। এর প্রধান কারণটি ছিল দ্বিরাষ্ট্র সমাধান, অর্থাৎ ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য দুইটি পৃথক স্বাধীন রাষ্ট্র তৈরি করা, যাতে তারা পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু দেশের সবাই এই শান্তি প্রচেষ্টাকে সমর্থন করেনি। ১৯৯৫ সালের ৪ নভেম্বর রাবিন তেল আবিবে শান্তির পক্ষে একটি বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার ঠিক পরেই ইগাল আমির নামের একজন কট্টর ডানপন্থী চরমপন্থী ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডটি শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল। অনেকে মনে করেন এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এবারে ৩০ বছর পূর্তি স্মরণ সভায় ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ভাষণ দেন। তিনি চরমপন্থা এবং ঘৃণার বিপদের বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, কট্টরপন্থীরা ধর্মকে ব্যবহার করে বিভেদ ও সহিংসতা ছড়াচ্ছে। তিনি দেশের জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার, গণতন্ত্র রক্ষা করার এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার মূল আদর্শগুলো পুনরায় অনুসরণ করার আহ্বান জানান। এই সমাবেশটি রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে এবং রাবিনের শান্তি চেষ্টার প্রতি সাধারণ মানুষের সমর্থনের প্রতীক হয়ে ওঠে।